যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোথা থেকে নাযিল হলো, কে তোমাকে নাযিল করলো, কোরআন তার জবাব দিল, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে সেই মহান সত্তার পক্ষ থেকে নাযিলকৃত, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কোরআন করে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে আসা আগে কোথায় ছিলে, কোরআন জবাব দিবে, আমি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত স্থানে সংরক্ষিত ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে কার উপরে নাযিল করা হলো, কোরআন জবাব দিবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহামহিমাময় বরকতময় সেই সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো কিতাব, কোরআনের আরেক নাম হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বান্দা মুহাম্মদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাযিল করেন, কোরআন নাযিল করলেন, যে কোরআন হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন জবাব দিবে, শাহরুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। যদি জিজ্ঞেস করা হয়, রমজান মাসে কোন থেকে, সকালে না দিনে না রাতে এসেছো, কোরআন বলবে, ইন্না আরসালনাহু ফী লাইলাতিল কদর। আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাযিল করে দিয়েছে। কদরের রাত্রিতে রমজান মাসে বিশ্বনবীর উপরে আমাকে আল্লাহ তাআলা নাযিল করেছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কি জন্য এসেছো, কোরআন জবাব দিবেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দিবেন, আমি হলাম এমন এক কিতাব, যে কিতাবকে জমিনে প্রেরণ করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দেওয়ার জন্য। কিসের অন্ধকার? ফেসিবাদের অন্ধকার, জাতীয়তাবাদের অন্ধকার, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে বের করে মানুষকে মুক্তির দিকে রাস্তা দেখানোর জন্য আমি কোরআন পৃথিবীতে নাযিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, এই কোরআন যদি তোমাকে মানি আমি, তাহলে আমার কি উপকার হবে, কোরআন জবাব দিবে, ফামান ইত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই কিনা আমার হেদায়েত পথ চলবে, আমার হুকুম মতো জীবন যাপন করবে, তার কোনো পেরেশানি থাকবে না, সে কোনো চিন্তাগ্রস্ত হবে না, সে কোনো পেরেশানি হবে না, চিন্তাগ্রস্ত হবে না, নিরাপদ জিন্দেগি লাভ করবে, সুখ শান্তির জিন্দেগি লাভ করবে। আমার ভাইয়েরা, যদি বলেন কোরআন তোমাকে আমি কিভাবে মানব, তোমার মধ্যে তো রাজনীতি নেই, তোমার মধ্যে সমাজনীতি নাই, পরিবার নীতি নাই, কিন্তু আমি মানুষ, জমিনের মধ্যে থাকি, আমাকে অনেক কিছু করতে হয়, কিন্তু তোমার মধ্যে তো সব কিছুর বর্ণনা পাওয়া যাবে না, তবে সব ক্ষেত্রে তোমাকে আমি অনুসরণ করবো কিভাবে? এই কথার জবাবে কোরআন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। কোরআন বলে, আমি আল্লাহ তাআলা এই কিতাবকে বান্দা মুহাম্মদের উপরে নাযিল করেছি সকল বিষয়ের সমাধান স্বরূপ। সব বিষয়ের সমাধান,
আমি মহাগ্রন্থ আর কোরআনের মধ্যে রয়েছে। যত দার্শনিকরা যত দর্শন বের করে কোরআন থেকে বের করে, ঐতিহাসিকগণ যত ইতিহাস বের করে সব কোরআন থেকে বের করে, বৈজ্ঞানিকরা যত বিজ্ঞান তৈরি করে সব কোরআন থেকে তৈরি করে। কথা হলো এটা, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে দর্শনে আছে, কোরআনের মধ্যে যুক্তি তর্ক আছে, কিন্তু তাই বলে কোরআনকে কোনো মানুষ ইতিহাসের কিতাব বলবে না, কোরআনকে দর্শনের কিতাব বলা যাবে না, কোরআনকে বিজ্ঞানের কিতাব বলা যাবে না। কারণ হচ্ছে এটা, সমস্ত বিজ্ঞান দর্শন আর সমস্ত ইতিহাস যা কিছু আছে সব মূল নীতির মূল উৎস হচ্ছে মহাগ্রন্থ কোরআন। কোরআন শুধু একটা দিকের পথ দেখায় নাই, কোরআন সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে মহাগ্রন্থ আর কোরআন। কোরআন হচ্ছে মূল উৎস। যত জ্ঞান পৃথিবীতে তৈরি হলো সকল জ্ঞানের মূল উৎস বের করেছে মহাগ্রন্থ আর কোরআন থেকে। যে কোরআন হচ্ছে সবচেয়ে উপরের কিতাব। এই কিতাব যে সমাজ মানবে, যে সমাজ সুখ শান্তিতে পরিণত হবে, যে রাষ্ট্র মানবে এই রাষ্ট্র সুখ শান্তিতে পরিণত হবে, যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি সুখী হয়ে যাবে। কারণ হচ্ছে এটা, এই কোরআন কোনো মানুষের বানানো কোরআন নয়, এটা কোনো মানুষের বানানো সংবিধান নয়, এটা হচ্ছে সেই মহান রবের সংবিধান যে মহান আল্লাহ গোটা আসমান জমিন সৃষ্টি করেছে। গোটা আসমান জমিনের রাজত্ব, গোটা আসমান জমিনের মূল ক্ষমতা ও উৎস যিনি, তার নিজের পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে।